স্যার, ধন্যবাদ স্যার। ক্লাসটা হচ্ছে বেসিক্যালি টেস্ট ফর মেকানিক্যাল প্রপার্টিজ। আমরা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ যে সমস্ত থাকে কোনো একটা ম্যাথে, টোটাল কয়টা প্রপার্টি আছে, 10টা কি 11টা, এগুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকে হচ্ছে এই যে প্রপার্টি গুলো আছে এগুলো কিভাবে আছে, বা এই প্রপার্টি গুলোর হচ্ছে লিমিট কতটুকু, মানে একটা জিনিসকে যদি টেনে লম্বা করা যায়, এই লম্বা করার লিমিট কতটুকু, আর একটা জিনিস যদি খুব শক্তিশালী হয় এটা কতটুকু শক্তিশালী, এই যে টেস্ট গুলা বা বেসিক্যালি হচ্ছে তোমার কয়েকটা তোমার হচ্ছে পদ্ধতি, আজকে হচ্ছে একটু ডিটেইলস করবো এটা নিয়ে। বেসিক দুই ধরনের আলটিমেটলি মেথড থাকে, একটা হচ্ছে ডেস্ট্রাকটিভ টেস্ট, একটা হচ্ছে নন ডেস্ট্রাকটিভ টেস্ট। যদি ডেফিনেশন বলতে চাই, ডেস্ট্রাকটিভ টেস্টের মধ্যে তোমার হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের যে প্রপার্টি গুলো থাকে এগুলা কোনো রকম আলটিমেটলি কি হয় না, নষ্ট হয় না, পরিবর্তন হয়। যেটা বলছি সেটা হচ্ছে নন ডেস্ট্রাকটিভ, যেখানে কোনো রকম পরিবর্তন হবে না বা ম্যাটেরিয়ালটার কোনো ধরনের ক্ষতি হবে না। অর্থাৎ আমি যদি চিন্তা করি, আমি একটা প্লাস্টিকের একটা ছোট একটা কাইন্ড অফ একটা গজ নিলাম, প্লাস্টিকের গজ বা প্লাস্টিকের রেক্টেঙ্গুলার শেপের একটা বডি নিলাম। তো এই বডিটার উপর আমি কি করব, ফোর্স প্রয়োগ করব, ফোর্স প্রয়োগ করে এটা টাফনেস চেক করব। তাহলে ফোর্সের মানটা তোমাকে ওই রকম দিয়ে টেস্ট করতে হবে যেন এই প্লাস্টিকের বডিটা কোনো কারণে ব্রেক না হয়ে যায়, ভেঙে না যায়। যদি না ভেঙে যায় তখন টেস্টটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট, যদি তোমার ভেঙে যায় তখন টেস্টটাকে বলবো তোমার হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট। বেসিক্যালি এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট এবং নন ডিস্ট্রাকটিভ টেস্টের মধ্যে পার্থক্য। ওকে, আমরা ফার্স্টে ডিস্ট্রাকটিভ টেস্ট করি কেন, বা ডিস্ট্রাকটিভ টেস্ট করার মেইন কারণ হচ্ছে বেসিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রপার্টিটা হার্ডনেস। এই হার্ডনেস মানে হচ্ছে কোনো একটা জিনিস কতটুকু শক্তিশালী, এটা টেস্ট করার জন্য যে টেস্টগুলো ক্যারি আউট করে সেটা হচ্ছে বেসিক্যালি তোমার ডিস্ট্রাকটিভ টেস্ট। এই যে হার্ডনেস টেস্টগুলো বেসিক্যালি তোমার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলাস্টিক হার্ডনেস, একটা হচ্ছে রেজিস্ট্যান্স টু কাটিং অর অ্যাব্রেশন, অ্যাব্রেশন মানে তোমার হচ্ছে আলটিমেটলি ফ্রিকশন বলতে পারো। আর তিন নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স টু ইনডেন্টেশন, ইনডেন্টেশন মানে হচ্ছে পেনিট্রেশন। আমরা একটু পরে দেখবো এগুলো বেসিক্যালি কি জিনিস। প্রথমটা দেখো ইলাস্টিক হার্ডনেস, মেজার্ড বাই স্কেলার স্কোপ। এটা একটা মেশিন যেটার সাহায্যে কোনো একটা জিনিসের ইলাস্টিক হার্ডনেস মাপা হয়। দেখো, হার্ডনেসটা তোমার হচ্ছে ইলাস্টিক, তার মানে হচ্ছে কি, ওই বস্তুটার হার্ডনেস বা শক্তিশালী, এই শক্তিশালী হওয়ার লিমিটটা হচ্ছে তোমার আলটিমেটলি ইলাস্টিসিটি ফলো করে। ইলাস্টিসিটি মানে হচ্ছে কি, কোন একটা বস্তুকে যখন আমি একটা ফোর্স প্রয়োগ করব, ফোর্স প্রয়োগ করলে তার সার্টেন একটা ডিফরমেশন বা ডিসপ্লেসমেন্ট হবে। এরপর ফোর্সটা যখন আমি রিমুভ করব তখন সে তার অরিজিনাল শেপে কি করবে, ফেরত যাবে বা রিটার্ন করবে বলতে পারো। তাহলে এই যে এখানে যেটা বলছে ইলাস্টিক হার্ডনেসটার ক্ষেত্রেও তোমার হচ্ছে কি, অতটুক পর্যন্ত যতটুক পর্যন্ত তার ইলাস্টিসিটিকে নষ্ট না করে বস্তুটা ডিফরমেশন হইতে পারবে, এবং যখনই তুমি হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্সটা দিছো সেটা যে রিমুভ করবে বস্তুটা তার আগের শেপে ফেরত যাবে। এটাই হচ্ছে বস্তুর হচ্ছে ইলাস্টিক হার্ডনেস, মানে এই হার্ডনেসটার মধ্যে বস্তু ইলাস্টিসিটি শো করবে। ওকে, যেটা বলতেছে, ইট ইজ রিয়েলি এ মেজার অফ দ্য রেজালিয়েন্স of the material, that is the energy it can be absorbed in the elastic range। দেখো, রেজিলিয়েন্স অফ দ্য ম্যাটেরিয়াল মানে হচ্ছে কাইন্ড অফ বলতে পারো সংরক্ষণ করার ক্ষমতা ম্যাটেরিয়ালটাকে, যখন তুমি এটার উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করে আলটিমেটলি এটা কি করতেছো, ডিফর্ম করতেছো। যখন ডিফর্ম করতেছো তখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি তার মধ্যে তুমি কি করতেছো, আলটিমেটলি দিয়ে দিচ্ছ। এই যে এনার্জিটা ইউজ করে পরবর্তীতে সে তার অরিজিনাল বা আগের শেপটাতে সে কি করতে পারবে, রিটার্ন করতে পারবে। এটাকেই বলতেছে তোমার হচ্ছে ইলাস্টিক রেঞ্জে তার শক্তির যে ইয়াটা ছিল সে রেজিলিয়েন্স করতেছে, মানে আলটিমেটলি সংরক্ষণ করে রাখতেছে। এরপর যখন ফোর্সটা রিমুভ করতেছি তখন সে তার আগের অবস্থায় রিটার্ন করতেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মৌল কোনটা, কে বলতে পারবে?
পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মৌল কোনটা কেউ বলতে পারবে কিনা? রাইট। এখন ডায়মন্ডকে কিভাবে কাটে কেউ বলতে পারবে এটা? ডায়মন্ডকে কিভাবে কাটে? কারণ হচ্ছে ডায়মন্ড, রাইট, ডায়মন্ডকে ডায়মন্ড দিয়ে কাটে। ইংরেজি একটা সম্ভবত প্রবাদ আছে, ডায়মন্ড কাটস ডায়মন্ড, এরকম কিছু একটা আছে। তার মানে পৃথিবীর মধ্যে শক্তিশালী হলো হচ্ছে তোমার হচ্ছে ডায়মন্ড। এই যে ডায়মন্ডটা, এই ডায়মন্ডটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি ইলাস্টিসিটি এত বেশি যে তোমার হচ্ছে কোন লিমিটে গিয়া জিনিসটা তুমি আলটিমেটলি কাটতে পারবা বা ভাঙতে পারবা, এটা হচ্ছে নির্ণয় করা খুবই হচ্ছে দুরূহ একটা কাজ। আরো যদি সিম্পলিফাই করে বলি, ডায়মন্ডকে ডায়মন্ড দিয়েই তুমি হচ্ছে ইজিলি কাটতে পারবে, অন্য কোনো কিছু দিয়ে সহজে কেটে টেস্ট করতে পারবে না। যাই হোক, ইলাস্টিসিক হার্ডনেসটা টেস্ট করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করে সেটার নাম হচ্ছে স্কেলারোস্কোপ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে বা জানতে হবে, ল্যাব থাকলে ল্যাবে দেখানো যেত। তারপর দেখো, এরপর হচ্ছে রেজিস্ট্যান্স টু কাটিং অর অ্যাব্রেশন, মানে হচ্ছে এই যে ঘর্ষণটা হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ। এটার জন্য দুই ধরনের টেস্ট আছে, একটা হচ্ছে স্ক্র্যাচ টেস্ট, একটা হচ্ছে ফাইল টেস্ট। স্ক্র্যাচ টেস্ট নিয়ে আমরা গতদিন হচ্ছে প্রপার্টির সময় যখন করছিলাম তখন পড়ছিলাম, যখন কোনো একটা হার্ড সারফেসের উপরে তুমি একটা স্ক্র্যাচ করতে চাইবে তখন কি করবা, একটা স্ক্রাইবার নিবে, স্ক্রাইবার নিয়ে ওটার উপর কি করবা আলটিমেটলি স্লাইড আপ এন্ড ডাউন করো। স্লাইড আপ এন্ড ডাউন যদি করো আলটিমেটলি তখন কি হবে, স্ক্র্যাচ করবে। কিন্তু যত বেশি হার্ড একটা ম্যাটেরিয়াল হবে তার মধ্যে স্ক্র্যাচ তৈরি করা তত তত দুরূহ হবে বা তত ইজিলি করতে পারবে না। এটাই হচ্ছে বেসিক্যালি স্ক্র্যাচ টেস্ট। এরপরটা হচ্ছে ফাইল টেস্ট। এখন স্ক্র্যাচ টেস্টের মধ্যে তুমি হচ্ছে স্ক্রাইবার ইউজ করতেছো, স্ক্রাইবারটা দিয়ে যে টেস্টটা করতেছো বা স্ক্রাইবারটা যে হার্ডনেসটা আছে এটা তোমার কাছে জানা আছে, সেটা তোমার কাছে হচ্ছে কি জানা আছে অথবা তোমার কাছে আননোন আছে বা যেটা বলতে পারো। কিন্তু ফাইল টেস্টের মধ্যে, ফাইল কি তোমরা কেউ দেখছো? ফাইলটা দেখতে কি রকম কেউ বলতে পারবে? কেউ বলতে হ্যাঁ পারবে? স্যার, ফাইল স্যার ওই মানে একটু রাফ ভাবে থাকে ক্ষয় করার জন্য স্যার, লম্বা টাইপের স্যার। লম্বা টাইপের। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ফাইলটা কি রকম, ডিসপ্লে মনে হয় দেখা যাচ্ছে। ফাইলটা হচ্ছে ঠিক তুমি যেটা বলছো, এই ধরনের একটা লম্বা শেপের, এই ধরনের একটা লম্বা শেপ থাকে। আর এই জায়গাতে অনেকগুলো এরকম হচ্ছে রাফ 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 হচ্ছে কি থাকে, আপ এন্ড ডাউন কতগুলো হচ্ছে তোমার হচ্ছে নিট থাকে। বলে এই জিনিসটা যখন তুমি ঘষবা তখন হচ্ছে কোনো একটা অমসৃণ অবজেক্ট থাকলে সেটা মসৃণ হয়ে যায়, বা মসৃণ অবজেক্ট থাকলে সেটা হচ্ছে তোমার অমসৃণ হয়ে যায়। এটাকে বেসিক্যালি তোমার কি বলতেছে, এটাকে তোমার বেসিক্যালি বলতেছে ফাইল বলতেছে। এটা তোমার হচ্ছে বেসিক্যালি এটা এই পাশে কানেক্টেড থাকে, এটা হচ্ছে এই পাশে কানেক্টেড থাকে। এটাকে বেসিক্যালি তোমার হচ্ছে ফাইল বলা হচ্ছে। তারপর দেখো ফাইল টেস্ট। ফাইল টেস্টের মধ্যে আলটিমেটলি তুমি হচ্ছে স্ক্রাইবারের পরিবর্তে একটা ফাইল ইউজ করবা। ফাইল ইউজ করে তুমি হচ্ছে আলটিমেটলি একটা সারফেসের উপর ঘষবা যতক্ষণ পর্যন্ত তার উপরে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো একটা পেনিট্রেশন তৈরি হয়। দেখো একটা লাইন লেখা আছে নিচে, হিট ট্রিট আনটিল দ্য ম্যাটেরিয়াল ইজ ফাইল হার্ড। অর্থাৎ একটা ম্যাটেরিয়াল যদি তোমার হচ্ছে যে ফাইলটা দিয়ে ঘষতেছো ওই ফাইলের তুলনায় অনেক বেশি পরিমাণ কি হয়, দুর্বল হয়, বা স্ট্রেংথ যদি কম হয় বা হার্ডনেস যদি কম হয়, তাহলে দেখবা ফাইল দিয়ে যখন তুমি ঘষবা ইজিলি জিনিসটার মধ্যে ইজিলি হচ্ছে কি হচ্ছে একটা পেনিট্রেশন বা স্ক্র্যাচ করতেছে। এই জন্য কোন একটা ম্যাটেরিয়ালকে শক্ত করার জন্য হিট দিয়ে কি করে, যখন হিট দিবে তখন হচ্ছে তার মধ্যে যে লিকুইড জিনিসগুলো আছে বা তার মধ্যে যে লিকুইড প্রপার্টি গুলো আছে সে আরো ভালো ক্রিস্টালাইজ হবে। যত বেশি ক্রিস্টালাইজ হবে ম্যাটেরিয়ালটা তত বেশি তোমার হচ্ছে হার্ড হবে। এই জন্য বলছে হিট ট্রিট আনটিল দ্য ম্যাটেরিয়াল ইজ ফাইল হার্ড, মানে ফাইলের কাছাকাছি হার্ডনেস না হওয়া পর্যন্ত এটাকে তুমি কি করতে পারবা, হিট ট্রিট করতে পারবা। হিট ট্রিটের মধ্যে অনেকগুলো প্রসেস আছে, যেমন তোমার হচ্ছে অ্যানিলিং আছে, তারপর হচ্ছে হার্ডেনিং আছে, তারপর হচ্ছে কুয়েঞ্চিং আছে। এইরকম যে কোনো একটা হিট ট্রিট পদ্ধতি ম্যাটেরিয়ালের জন্য যেটা সুইটেবল সেটা তোমাকে ব্যবহার করতে হবে। এরপর দেখো রেজিস্ট্যান্স টু ইনডেন্টেশন। এটার জন্য তিন চার ধরনের টেস্ট আছে। একটা হচ্ছে ব্রাইনেল হার্ডনেস টেস্ট, একটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট, একটা হচ্ছে ভিকার্স হার্ডনেস টেস্ট, আর একটা হচ্ছে মাইক্রো হার্ডনেস টেস্ট। ব্রাইনেল এবং রকওয়েল হার্ডনেস টেস্ট নিয়ে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে পড়ছিলাম একটু একটু, আজকে হচ্ছে ডিটেলস জানবো এই সমস্ত জিনিসগুলো কি কি। তাহলে দেখো ব্রাইনেল বা ব্রাইনেল হার্ডনেস টেস্টের মধ্যে hardened steel ball indenter is forced into the specimen. Standard ball diameter is 10 millimeter.
ফোর্সটা হচ্ছে তোমার 3000 কেজি পর্যন্ত হয়, ফেরাস মেটালের হয় 500 কেজি, অফ নন ফেরাস ম্যাটেরিয়ালসের হয় ইনডেন্টেশন ইজ 10 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তারপর বলতেছে ফর দ্য ফেরাস ম্যাটেরিয়াল এবং 30 সেকেন্ড ফর দ্য নন ফেরাস ম্যাটেরিয়াল ইনডেন্টেশন ডায়ামিটার ইজ মেজার্ড বাই মাইক্রোস্কোপিক উইথ অকিউলার স্কেল। একটা অকিউলার স্কেল আছে, এটার সাহায্যে তোমার হচ্ছে ইনডেন্টেশনটা মাপে। আমরা একটু পেইন্ট করে দেখো জিনিসটা কি হচ্ছে এসিএল এ। দেখো ইনডেন্টেশনের মধ্যে যেই সারফেসটা ব্রাইনার হার্ডনেসের মধ্যে তোমার হচ্ছে হার্ডনেস টেস্ট করতে হবে, সারফেসটাকে তোমার হচ্ছে এইরকম একটা পার্ট নিবে। সারফেসের হচ্ছে তোমার এই লেভেলের একটা পার্ট নিবি। এই লেভেলের একটা পার্ট নেওয়ার পরে এবার এই জিনিসটা নিচে হচ্ছে একটা সারফেসের উপর রাখবা। হার্ডনেস টেস্ট করার জন্য যে ব্রাইনাল মেশিনটা আছে এর নিচে একটা সারফেস আছে, এই সারফেসটার উপর এই জিনিসটাকে রাখলাম। এই জিনিসটা রাখার পরে উপরে হচ্ছে কাইন্ড অফ একটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই হাম্বল দিসটা খেয়াল করছো, হাম্বল দিসটার উপরের অংশে যে একটা এরকম সার্কুলার একটা অংশ থাকে, এরকম একটা সার্কুলার একটা অংশ দিয়ে এটার মধ্যে আলটিমেটলি আমি কি করব, ফোর্স অ্যাপ্লাই করব। যখন এটার মধ্যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করব, তোমার হচ্ছে আলটিমেটলি এই জিনিসটার মধ্যে এই ধরনের একটা ইনডেন্টেশন তৈরি হবে, এইখানে একটা ইনডেন্টেশন তৈরি হবে। এটা হচ্ছে ত্রিমাত্রিক জিনিস, যদি দেখতে চাও হচ্ছে এই ধরনের একটা ইনডেন্টেশন তৈরি হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট বলতে পারো একটা গর্ত তৈরি হবে। এই যে গর্ত তৈরি হয়েছে, এই গর্তটা উপর তোমার হচ্ছে কি চিন্তা করলাম, এই গর্তটার হচ্ছে চিন্তা করলাম, এই গর্তটাকে যদি এভাবে দেখি, এই গর্তটার একটা কি বৃত্তাকার একটা গর্ত, এটার একটা কি আছে ডায়ামিটার আছে। এই ডায়ামিটারটা আলটিমেটলি তোমার হচ্ছে কি করতে হবে, মেজার করতে হবে। বেসিক্যালি যে বলটা দিয়ে আমি মানে ইনডেন্টেশন বা পেনিট্রেশনটা তৈরি করতেছি, ওই বলটার ডায়া তোমার হচ্ছে বেসিক্যালি 10 মিলিমিটার পর্যন্ত হয়, বা বলতে পারো ইঞ্চি স্কেলে 1/4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এবং এই বলটা এখানে যে পেনিট্রেশনটা তৈরি করছে, ওই ইনডেন্টেশন বা পেনিট্রেশনটা তোমাকে মাপতে হবে। মাপার পরে এটাকে তোমাকে হচ্ছে ব্রাইনাল হার্ডনেস নাম্বারে কনভার্ট করতে হবে। ব্রাইনাল হার্ডনেস নাম্বারে কনভার্ট করার জন্য তোমার হচ্ছে একটা মাইক্রোস্কোপ আছে, বেসিক্যালি এই সমস্ত টেস্ট করার জন্য বানানো আলাদা একটা মাইক্রোস্কোপ আছে। ওটা দিয়ে তোমার হচ্ছে কি করবে, ওই জিনিসটা দিয়ে কি করবে, এই যে ইনডেন্টেশনটা আছে এটার উপর বসাই দিলে ওটা হচ্ছে তোমার কি করবে, লাইট এমিট করবে এটার উপরে, বা লাইট ফেলাবে। লাইটটা যত ডেপথে যেতে পারবে ওই ডেপথের উপর হিসাব করে বেসিক্যালি কতটুকু ডায়ামিটারের ইনডেন্টেশন বা গর্ত তৈরি হয়েছে ওই হিটা পরিমাপ করবে। ওই হিটা পরিমাপ করার পরে সেটা একটা সূত্র আছে, একটু পরে আমরা দেখতেছি, ওই সূত্র দিয়া বেসিক্যালি তোমার হচ্ছে ব্রাইনাল হার্ডনেস নাম্বারে এটাকে কনভার্ট করবে। বুঝতে পারছি? এমন প্রশ্ন আছে এখানে কয়েকটা জিনিস সবচেয়ে, এখানে কয়েকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যে স্পেসিমেনটার ব্রাইনাল হার্ডনেস নাম্বার বের করব, ওইটা যদি তোমার হচ্ছে আয়রনের তৈরি হয় বা ফেরাস ম্যাটেরিয়াল হয়, তখন সেখানে তোমার হচ্ছে যে বলটা দিয়ে প্রেসার দিচ্ছি সেই বলটা 10 সেকেন্ড পর্যন্ত রাখবো। কিন্তু যদি নন ফেরাস ম্যাটেরিয়াল হয় তখন সেটাকে প্রায় 30 সেকেন্ড পর্যন্ত এটার উপর হচ্ছে ফোর্স প্রয়োগ করতে হবে। এখন যে ফোর্সটা প্রয়োগ করবো সেটা হচ্ছে ফেরাস মেটাল মানে আয়রন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে 300 কেজির মতো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এটাকে নিউটনে কনভার্ট করতে হবে 3000 কেজি ইন্টু 9.8। কিন্তু যখন নন ফেরাস ম্যাটেরিয়াল হবে তখন হচ্ছে 500 কেজির মতো আলটিমেটলি ওয়েট ফোর্স যদি অ্যাপ্লাই করি, তাহলে ইজিলি তোমার হচ্ছে ডায়ামিটার বা ইনডেন্টেশন তার মধ্যে তৈরি হয়ে যাবে। এবার দেখো কিভাবে এটাকে কনভার্ট করব। দেখো ব্রাইনাল হার্ডনেস নাম্বার এটাকে তোমার হচ্ছে এইচপি দিয়ে প্রকাশ করে বেসিক্যালি। এবার দেখো এইচপি দিয়ে প্রকাশ করলাম, তারপর দেখো এই যে ব্রাইনাল হার্ডনেস নাম্বারটা, এই যে ব্রাইনাল হার্ডনেস নাম্বারের ফর্মুলাটা হচ্ছে L ডিভাইড বাই পাই ডি বাই 2, তারপর হচ্ছে তোমার ইনটু ডি মাইনাস রুটস অফ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে অনেকগুলা ডি দেখতেছো, একটা ক্যাপিটাল ডি, একটা হচ্ছে স্মল ডি, একটা হচ্ছে তোমার এল, তাহলে এখানে অনেকগুলো এল দেখতেছো। দেখো বেসিক্যালি যখন তুমি হচ্ছে ইনডেন্টেশনটা করতেছো, তোমার হচ্ছে ডেপথ মানে গভীরতা কতটুকু সেটা হচ্ছে তোমার ওই ইনডেন্টেশনের যে স্মল ডি, এলটা হচ্ছে ইনডেন্টেশনের যে গর্তটা তৈরি হয়েছে সেটার ব্যাস কতটুকু সেটার কথা বলতেছে। আর ক্যাপিটাল ডিটা এটাকে বলতে পারো তুমি হচ্ছে বলের ডায়া বলতে পারো। সো আলটিমেটলি বলের ডায়াটা তুমি জানো, কিন্তু এল বা স্মল ডি যেটা সেটা তোমাকে হচ্ছে ওই যে অকিউলার স্কোপ বা
স্পেশালি তৈরি যে মাইক্রোস্কোপ আছে এটার সাহায্যে তৈরি করতে হবে, বের করতে হবে, সরি, বের করার পর বসানোর পরে তুমি হচ্ছে মেটেরিয়ালটার ব্রাইনেল টেস্ট বা হার্ডনেস নাম্বার তুমি হচ্ছে বের করতে পারবা। ব্রাইনেল টেস্ট মানে হচ্ছে আলটিমেটলি হার্ডনেস কতটুকু সেটা বের করে আর কি। দেখো পাশে একটা এক্সাম্পল দিছে 75 এইচপি 10 ব্র্যাকেট 500 ব্র্যাকেট হচ্ছে তোমার 30। এর মানে হচ্ছে তোমার 75টা হচ্ছে জিনিসটার হার্ডনেস নাম্বার। কিরকম হার্ডনেস নাম্বার? ব্রাইনেল হার্ডনেস নাম্বার, সেজন্য হচ্ছে এইচপি লিখছে। এইখানে যে 10 দিছে, এই 10 মানে হচ্ছে 10 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করছে। এটা দেখে বুঝতে হবে জিনিসটা, যে জিনিসটা আমি টেস্ট করছি সেটা হচ্ছে আমার ফেরাস ম্যাটেরিয়াল ছিল। এই যে 500 দিছে, এই 500টা হচ্ছে তোমার হচ্ছে আলটিমেটলি বলতে পারো তোমার হচ্ছে ফোর্স কতটুকু অ্যাপ্লাই করছে সেটা বলতে পারো। তারপর দেখো এরপর যে 30টা দিছে, এটা কেউ বলতে পারবে এটা কি ছিল? স্ক্রিন তো দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না, এতক্ষণ বলতেছে না কেউ। ওকে, দেখা যাচ্ছে আবার? জি স্যার। ওকে, তাহলে দেখো এই সূত্রের মধ্যে যে এলটা আছে, আচ্ছা এটা আমরা একটু একে দেখে ট্রাই করি। এল বলে কি জিনিস? ওকে, সাপোজ একটা পেনিট্রেশন তুমি তৈরি করছো একটা সারফেসের মধ্যে ঠিক এই ধরনের, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত জিনিসটা হচ্ছে বেসিক্যালি তোমার এল বলতে পারো। তারপর হচ্ছে এই যে ডেপথ কতটুকু সেটাকে তুমি বলতে পারো ডি বলতে পারো। তারপরে তোমার হচ্ছে ব্রাইনেল হার্ডনেস নাম্বারটার মধ্যে তুমি হচ্ছে বসাবা, উপরে থাকবে তোমার এল, নিচে থাকবে তোমার হচ্ছে পাই ক্যাপিটাল ডি বাই 2। এই ক্যাপিটাল ডিটা হচ্ছে তোমার হচ্ছে বলের ডায়ামিটার, তারপর হচ্ছে ইনটু ডি মাইনাস রুট সাপোর্ট ডি স্কোয়ার প্লাস হচ্ছে এল স্কোয়ার। এই ফর্মুলায় বসাইয়া তুমি হচ্ছে ব্রাইনেল হার্ডনেস নাম্বার একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি চিন্তা করলাম 75 বের করছি। এখন এই 75টা বের করার পরে বেসিক্যালি কি করতে হবে, তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে সাপোজ থাকবে হচ্ছে এই ধরনের জিনিসপত্র। আমাদের একটু দেখি, পরীক্ষার মধ্যে থাকবে তোমার হচ্ছে এই ধরনের জিনিসপত্র, অর্থাৎ 75 এইচবি ব্র্যাকেট 500 তারপর হচ্ছে বাই 330। এটার মানে কি? দেখো কয়েকটা জিনিস আমরা একটু আগে বলছি ব্রাইনেল হার্ডনেস নাম্বার টেস্ট করার সময়। সেটা হচ্ছে আমরা যখন ফেরাস ম্যাটেরিয়াল ব্যবহার করব তখন হচ্ছে এক ধরনের প্রসেস অ্যাপ্লাই করব, যখন হচ্ছে আমরা নন ফেরাস ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব মানে ইউজ করব বা স্পেসিফিক হিসেবে ইউজ করব তখন হচ্ছে আমরা এক ধরনের হিসাব ইউজ করব। তাহলে দেখো এখানে যেহেতু 75 এইচবি দিছে, তার মানে প্রথমত বলছিলাম 10 সেকেন্ডের কথা, এখন বলবো হচ্ছে আমরা 10 মিলিমিটার ডায়ামিটারের বল ব্যবহার করছি এখানে ডায়ামিটার বা পেনিট্রেশনটা তৈরি করার জন্য। তারপর হচ্ছে এইখানে যে 500টা আছে এখানে হচ্ছে 500 কেজি অফ ফোর্স এটার উপর অ্যাপ্লাই করছি। এরপর হচ্ছে 30 যেটা আছে সেটা হচ্ছে 30 সেকেন্ড ধরে অ্যাপ্লাই করছি। এই টোটাল জিনিসগুলো হিসাব করে তোমার হচ্ছে 75 এইচবি বা ব্রাইনেল হার্ডনেস নাম্বার আমরা বের করছি। এখানে যে বলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার টাংস্টেন কার্বাইড বা আলটিমেটলি তুমি বলতে পারো হার্ডার স্টিলের তৈরি। ফলে এটা দিয়া যে কোনো সারফেসের উপর খুবই ইজিলি পেনিট্রেশন বা ইনডেন্টেশন তৈরি করা যায়। এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা? 75 এইচবি 10 ব্র্যাকেট 500 ব্র্যাকেট 330, এটা মানে কি? পরীক্ষার মধ্যে কিন্তু 75 এইচবি থাকবে, তারপর 10 এর জায়গায় আমি সাপোজ 15 দিব, তারপর হচ্ছে 500 জায়গায় 1000 দিব, 30 এর জায়গায় 300 দিব। তারপর বলবো হচ্ছে এই যে টেস্টটা করলাম এটা কি ফেরাস ম্যাটেরিয়াল টেস্ট করছি নাকি নন ফেরাস ম্যাটেরিয়াল টেস্ট করছি। তারপর হচ্ছে এই যে নাম্বারগুলো দিয়ে আছে এই নাম্বারগুলোর সিগনিফিকেন্স কি, 10 দ্বারা কি বোঝাচ্ছে, 500 দ্বারা কি বোঝাচ্ছে, 30 দ্বারা কি বোঝাচ্ছে, এইরকম একটা সিম্পল একটা প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছি? আমার স্যার হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না? না স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। দেখো এই যে একটু আগে যেটা বললাম আমরা এইচবি দিয়া প্রথমে হচ্ছে টেস্ট করার পরে আলটিমেটলি ম্যাটেরিয়ালটার হচ্ছে ব্রাইনেল হার্ডনেস নাম্বার বের করব। এরপর হচ্ছে দেখো 10
10/500 যে 30 আছে, 10 মানে হচ্ছে বলের ডায়ামিটার, কোন বলটা বা কত মিলিমিটার ডায়ার বল ব্যবহার করে আমি ইন্ডেন্টেশনটা তৈরি করতেছি সেটা, 500 মানে হচ্ছে কত ফোর্স আমি অ্যাপ্লাই করতেছি, 30 মানে হচ্ছে কত সেকেন্ড ধরে অ্যাপ্লাই করতেছি, এটা হচ্ছে টোটাল 75 এইচবি, 10/500/30, এটার হচ্ছে সিগনিফিকেন্স হচ্ছে তোমার হচ্ছে এইটা। সো পরীক্ষার হলে হচ্ছে 75 এর জায়গায় আমি দেব 85 দিব, তারপর হচ্ছে 10 এর জায়গায় 15 দিব, 500 এর জায়গায় 1000 দিব, 30 এর জায়গায় 40 দিব, এরকম নানা কিছু দিয়ে তোমাদেরকে হচ্ছে আলটিমেটলি প্রশ্নগুলো করব। তো তোমাদেরকে হচ্ছে এটার সিগনিফিকেন্স লিখতে হবে, সিগনিফিকেন্স লেখার পর বলতে হবে এটা কি ফেরাস ম্যাটেরিয়াল ছিল নাকি নন ফেরাস ম্যাটেরিয়াল ছিল, যে বলটা ব্যবহার করছি সেটা কত ডায়ামিটার ছিল, কত সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করছে, কত মানের ফোর্স অ্যাপ্লাই করছি, এটার হচ্ছে সিম্পল একটা তোমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে। আশা করি বুঝতে পারছি এবং স্ক্রিনও মনে হয় দেখা যাচ্ছে। এরপরে দেখো, এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার রকওয়েল হার্ডনেস টেস্ট। এটা নিয়েও আমরা পড়ছিলাম, এটা নিয়েও আমরা হচ্ছে লিটারালি আরেকটু ডিসকুল সময় অ্যাপ্লাই করবো এটাতে। দেখো, রকওয়েল হার্ডনেস টেস্টের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি কোনো হচ্ছে আর বল ব্যবহার করব না, বলের জায়গায় আমরা হচ্ছে স্পেসিমেন একটা যেরকম নিছি ওইটার মতোই শেপের একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা আননোন একটা অবজেক্টকে আমরা হিসাব করব বা আননোন একটা অবজেক্টকে আমরা ব্যবহার করব। যে আননোন অবজেক্টটা দিয়ে আমি ফোর্সটা অ্যাপ্লাই করব সেটাকে তোমার বলতেছে ইন্ডেন্টার। ইন্ডেন্টেশন যেহেতু এটা তৈরি করবে সেজন্য এটাকে বলতেছে ইন্ডেন্টার। অর্থাৎ এটা দিয়ে যখন কোনো একটা সারফেসের উপর বল প্রয়োগ করবো ওইখানে তোমার হচ্ছে পেনিট্রেশন বা আলটিমেটলি একটা হচ্ছে শেপ তৈরি হবে বা একটা ডায়ামিটার বা একটা গর্ত তৈরি হবে বলতে পারো। ওকে, এবার দেখো এই যে ইন্ডেন্টার দিয়ে ফোর্স অ্যাপ্লাই করতেছি এটা হচ্ছে তোমার দুই ভাবে অ্যাপ্লাই করব, একটা হচ্ছে মাইনর লোড অ্যাপ্লাই করব একবার, একটা হচ্ছে মেজর লোড অ্যাপ্লাই করব একবার। ইনিশিয়ালি একটা মাইনর লোড অ্যাপ্লাই করব, মানে খুব কম পরিমাণ লোড, যেটা হইতে পারে তোমার 10 কেজি, এখানে যেটা লেখা আছে দেখো 10 কেজি ফর নরমাল টেস্টার, 3 কেজি ফর সুপারফিশিয়াল টেস্টার। মানে হচ্ছে নরমাল বস্তুর জন্য তোমার হচ্ছে 10 কেজি পর্যন্ত, তোমার হচ্ছে খুব বেশি হার্ড যদি হয়ে থাকে তার জন্য, খুব বেশি কম মানে কম হার্ডনেস হলে তার জন্য হচ্ছে 3 কেজি পর্যন্ত তোমার হচ্ছে এই যে মাইনর লোডটা সেটা থাকবে। এবার মাইনর লোড অ্যাপ্লাই করছি, এরপর হচ্ছে একটা মেজর লোড অ্যাপ্লাই করব। মেজর লোড মানে হচ্ছে আলটিমেটলি জিনিসটা যে জায়গায় ছিল ওই জায়গায় স্থির রেখে তার উপর হচ্ছে প্রেসারটা আমি বাড়াই দিব। প্রেসারটা যদি বাড়াই দিই আলটিমেটলি তখন যে লোডটা অ্যাপ্লাই কাজ করতেছে সেটাকে বলতেছে তোমার হচ্ছে মেজর লোড। এই মেজর লোডটা তোমার হচ্ছে 60, 100, 150 কেজি এইরকম মানের হয়ে থাকে। আর হচ্ছে সুপারফিশিয়ালের জন্য হচ্ছে 15, 30, 45। ফলে মেজর এবং মাইনর এই দুইটা ভিন্ন ভিন্ন লোড অ্যাপ্লাই করার কারণে বেসিক্যালি তোমার ওখানে হচ্ছে কি একটা ডেপথের ডিফারেন্স হবে। মাইনর লোডের জন্য এক ধরনের ডেপথ হবে, মেজর লোডের জন্য একটা ধরনের ডেপথ হবে। এই যে মেজর এবং মাইনর লোডের যে ডেপথের ডিফারেন্স এটাকেই তোমার হচ্ছে বেসিক্যালি তোমার হার্ডনেস ভ্যালুতে কনভার্ট করতে হবে এবং এইখানে যেভাবে হার্ডনেস ভ্যালুটা পাবে সেটাকে তোমার বলতেছে আলটিমেটলি রকওয়েল হার্ডনেস নাম্বার। রকওয়েল হার্ডনেস নাম্বার একটু যদি খেয়াল করি এটাকে বলে তোমার হচ্ছে রকওয়েল হার্ডনেস নাম্বার। বুঝতে পারছি কিভাবে টেস্টটা করতে হবে? প্রথমত একবার মাইনর লোড অ্যাপ্লাই করতে হবে, এরপর একটা মেজর লোড অ্যাপ্লাই করতে হবে। আমি দেখি চেষ্টা করবো তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য কিভাবে হচ্ছে এই টেস্টগুলো করতেছে, কারণ যেহেতু ল্যাবে আমাদের অ্যাক্সেস নাই। তো মেজর লোড মাইনর লোডের ফলে এই যে ডেপথ বা গভীরতার যে ডিসটেন্সটা হবে ওই ডিসটেন্সটাকে তোমার হচ্ছে রকওয়েল হার্ডনেস নাম্বারে কনভার্ট করবে, ফলে আলটিমেটলি জিনিসটা কতটুকু হার্ড সেটা তোমার হচ্ছে ডিটারমাইন করতে হবে। তাহলে দেখো, a variety of indenters and loads are used, each combination determines a particular Rockwell scale। তার মানে তোমার হচ্ছে রকওয়েল স্কেল গুলো তোমার হচ্ছে কোন ধরনের ইন্ডেন্টার ইউজ করতেছো এবং কি মানে লোড ইউজ করতেছো এই সমস্ত কম্বিনেশনের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। এই জন্য রকওয়েল স্কেল কিন্তু তোমার এ বি সি এক্সেট্রা ইত্যাদি হিসেবে ডিপেন্ড করতেছে। এবার দেখো, ইন্ডেন্টার্স আর হার্ড স্টিল বল, কিন্তু আমরা এখানে বেসিক্যালি বল ইউজ করবো না, এখানে বলের জায়গায় অন্য যে কোনো কিছু ইউজ করতে পারি। আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার কোনো সারফেস ইউজ করতে পারি, তারপর হচ্ছে কোনো একটা ত্রিভুজ আকারের সারফেস ইউজ করতে পারি, কিন্তু যদি বল ইউজ করতে হয় তাহলে বলগুলোর ডায়ামিটার হতে হবে 1/16, 1/8, 1/4, 1/2 ইঞ্চ ডায়ামিটার। দেখো, যখন আমরা ব্রাইনেল হার্ডনেস ইউজ করতেছিলাম তখন হচ্ছে যে বলটা ইউজ করতেছিলাম সেটার ডায়া ছিল 10 মিলিমিটার অথবা 1/4 ইঞ্চ, কিন্তু এটার ক্ষেত্রে বলের ডায়াটা তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। কারণ ভিন্ন ভিন্ন রকম ইউজ করবে এই জন্য, কারণ হচ্ছে একবার আমাকে মেজর লোড ইউজ করতে হবে, একবার আমাকে মাইনর লোড ইউজ করতে হবে। তাহলে রকওয়েল হার্ডনেস নাম্বারের সাহায্যে যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি হার্ডনেস টেস্ট করে তখন যে জিনিসটা পাবো সেটা হচ্ছে হার্ডনেস নাম্বার। সাপোজ এটাকে ডিফাইন করে 75 HRB।
এটার মানে কি, জিনিসটা রকওয়েল হার্ডনেস নাম্বার হচ্ছে 75 এবং সেটাকে তোমার হচ্ছে বি স্কেলে মেজার করছে। বি স্কেলে যে ডায়ামিটারের বল ব্যবহার করে করে এইভাবে আলটিমেটলি তোমার হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট বা রকওয়েল ডিস্ট্রাকটিভ টেস্টটা তোমার হচ্ছে করে কোন একটা ম্যাটেরিয়ালের জন্য। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ভিকার্স হার্ডনেস টেস্ট। দেখো ভিকার হার্ডনেস টেস্টে স্কয়ার বেসড ডায়মন্ড পিরামিড পর্যন্ত আমরা 1 থেকে 120 পর্যন্ত তোমার হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করতে পারি। এই যে বেসিক প্রিন্সিপল সেটা হলো তোমার হচ্ছে ব্রাইনেল হার্ডনেস টেস্টারের মতোই বলতে পারো। ইমপ্রেশন ইন দ্য সারফেস ইজ স্কয়ার। তাহলে দেখো এখানে যে সারফেসের মধ্যে ইমপ্রেশন বা আলটিমেটলি ইন্ডেন্টেশনটা তৈরি করতেছে, এটা যদি খেয়াল করো, এটা হচ্ছে তোমার একটা স্কয়ার শেপের ইন্ডেন্টেশন বা পেনিট্রেশন তৈরি হচ্ছে। এটার কথা এখানে বলছে দ্য লেন্থ অফ ডায়াগোনাল ইজ মেজার্ড। দেখো দ্য লেন্থ অফ ডায়াগোনাল, দেখো যে কর্ণটা আছে, সাপোজ এটা স্কয়ার যদি হয়ে থাকে, স্কয়ারের কি থাকবে, একটা কর্ণ থাকবে। এই কর্ণটা তোমার হচ্ছে কি করতে হবে, মাপতে হবে। কর্ণটা মাপার পর ক্যান বি ইউজ টু মেজার হার্ডনেস অফ থিন শীটস। অনেক লোহার তৈরি পাতলা শীট থাকে, এই শীটগুলোর ডায়ামিটার মাপার জন্য বা শীটগুলো তোমার হচ্ছে হার্ডনেস মাপার জন্য তোমার হচ্ছে ভিকার হার্ডনেস নাম্বার বা ভিকার হার্ডনেস টেস্টটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বেসিক্যালি বলতে পারো তোমার যে সমস্ত স্পেসিফিক গুলো হচ্ছে মানে তুলনামূলক অনেক নরম, সেই সমস্ত নরম মেটেরিয়াল গুলার হার্ডনেস টেস্ট করার জন্য তোমার হচ্ছে ভিকার্সের হার্ডনেস টেস্টটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে তোমার এইচভি দিয়ে ডিফাইন করে। তাহলে দেখো এইচভি সমান হচ্ছে 1.854 এল ডিভাইড বাই হচ্ছে ডি স্কয়ার। এই যে ডায়াটা, এটা হচ্ছে তোমার এক পাশ থেকে আরেক পাশের কর্ণ পর্যন্ত ডিসটেন্স। এলটা কি হইতে পারে, কে বলতে পারবে? এলটা কি হইতে পারে? লেন্থ। হ্যাঁ রাইট, এলটা হচ্ছে লেন্থ, কিন্তু কিসের লেন্থ এটা বলতে হবে। স্যার ম্যাটেরিয়ালস লেন্থ। রাইট, ম্যাটেরিয়াল লেন্স। কিন্তু এখানে তো আমি কি করতেছি, একটা পেনিট্রেশন বা ইন্ডেন্টেশন তৈরি করতেছি না এই ডায়মন্ড শেপ দিয়া। তাহলে এই টোটাল লেন্থ দিলে তো আলটিমেটলি আমার কি হয়ে যাবে, ম্যাটেরিয়ালটা আমি পেনিট্রেশন যে অংশে করতেছি শুধুমাত্র সেই অংশের লেন্থ আমাকে হিসাব করতে হবে। তাহলে বেসিক্যালি বলতে পারো এই যে ডায়মন্ড শেপটা আছে, এই ডায়মন্ড শেপটার এই যে অংশ থেকে এই যে চূড়া পর্যন্ত অংশ পর্যন্ত যে লেন্থ আসে, সেই লেন্থটাই তুমি হিসাব করতে পারবে এল হিসেবে। তুমি যেটা বলছো ম্যাটেরিয়ালের লেন্থ, এটাও হচ্ছে হিসাব করতে পারবা যদি তোমার পেনিট্রেশনটা শুধুমাত্র এই একটা অংশের না হইয়া পুরো সারফেসটার উপর তুমি যদি পেনিট্রেশনটা হিসাব করতে পারো, তাহলে তুমি হচ্ছে ম্যাটেরিয়ালটার পুরো লেন্থ হিসাব করতে পারবা। আদারওয়াইজ তোমাকে হচ্ছে এল হচ্ছে এটা হিসাব করতে হবে। তো এইভাবে হিসাব করার পর বের হবে হচ্ছে আলটিমেটলি ভিকার্স হার্ডনেস টেস্ট। সো এটার যে ইফিসিয়েন্সি বা এটার যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে বললাম হচ্ছে কি, তুলনামূলক সবচেয়ে কম যে সমস্ত ম্যাটেরিয়াল বা দুর্বল যে ম্যাটেরিয়াল গুলো আছে তাদের ক্ষেত্রে আলটিমেটলি আমরা হচ্ছে ভিকার্সের হার্ডনেস টেস্টটা ব্যবহার করে থাকি। তো লাস্ট পার্ট অফ দ্য লিস্ট হচ্ছে আমার মাইক্রো হার্ডনেস টেস্ট। দেখো নাম যেহেতু বলছে মাইক্রো, তার মানে হচ্ছে অনেক ক্ষুদ্র পরিমাণ লোড বা অনেক ক্ষুদ্র পরিমাণে বস্তুর উপর আমাকে লোডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো লোড টেস্টটা হচ্ছে আমার খুব কম, 1 থেকে 1000 গ্রাম পর্যন্ত, মানে সর্বোচ্চ আমি 1 কেজি ওয়েট পরিমাণ লোড আমি কোন একটা বস্তুর উপর বা স্পেসিফায়ারের উপর অ্যাপ্লাই করতে পারবো। তো টু টাইপস অফ ইন্ডেন্টারস এখানে ব্যবহার করে, একটা হচ্ছে আগের যেটা দেখছিলাম 136 ডিগ্রি স্কয়ার বেসের ভিকার্স ডায়মন্ড পিরামিড, আর একটা হচ্ছে ইলংগেটেড নব ডায়মন্ড সেন্টার। এখানে হচ্ছে ডায়মন্ড যে সেন্টারটা থাকবে এটা হচ্ছে ভিকার্সের তুলনায় একটু লম্বা থাকবে। অর্থাৎ এখানে যে কোণাটা দেখতেছো এই কোণাটা আগের থেকে একটু লম্বা হবে, বলতে পারো এটা সুচালু পরিমাণ বেশি হবে। যদি একটু আঁকা যাবে কি কোথাও দেখি। তো ভিকার্সের সাথে এটা যে ডিসটেন্সটা হবে সেটা হচ্ছে, দেখো ভিকার যদি তোমার হচ্ছে এই ধরনের হয়, তোমার হচ্ছে এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে এইটার সুচালুটার পরিমাণ একটু বেশি হবে বলতেছে আলটিমেটলি। এটা অনেক বেশি তীক্ষ্ণ হবে, এটা একটু ভূতা হবে। এটাই হচ্ছে আলটিমেটলি মাইক্রো হার্ডনেস টেস্টের মধ্যে বেসিক্যাল ডিফারেন্স যেটা বলতে পারে ইন্ডেন্টার। এটা হচ্ছে ইন্ডেন্টারের বেসিক্যাল ডিফারেন্সটা। ওকে, কিন্তু দেখা যাচ্ছে না। তারপর দেখো
হার্ডনেস নাম্বার ইজ দ্য লোড পার ইউনিট এরিয়া অফ ইমপ্রেশন। এখানে যে ইমপ্রেশনটা তুমি সারফেসের উপর তৈরি করতেছো, ওই সারফেসটার প্রতি ইউনিট এরিয়ার মধ্যে যে পরিমাণ লোড কাজ করবে, ওই পরিমাণ লোডের পরিমাণকে এটার হচ্ছে হার্ডনেস নাম্বার বলতে হবে। দেখো, এটা থেকেও তোমার হচ্ছে ভিকার্স হার্ডনেস নাম্বারের যে ফর্মুলাটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করতে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এটার মধ্যে ছিল 1.854 L ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে 14.229 L ডিভাইড বাই হচ্ছে ডি স্কোয়ার। এটা দিয়ে তোমার হচ্ছে মাইক্রো হার্ডনেস টেস্টের কতটুকু মান বা কতটুকু হার্ডনেস কোন একটা মেটেরিয়ালের সেটা তুমি বের করতে পারবা। তো লাস্ট পার্ট অফ লিস্ট দেখো মাইক্রো হার্ডনেস টেস্টটা কিভাবে করে এখানে দেখছে। তাহলে দেখো এই যে সারফেসটা, এই সারফেসটা দিয়ে দেখছো এখানে একটা কি করতেছে, অ্যাপ্লাই করতেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে ইন্ডেন্টারটা ইউজ করতেছি সেটা হচ্ছে নব ডায়মন্ড পিরামিড। নব ডায়মন্ড পিরামিডের ইন্ডেন্টার আমরা ব্যবহার করতেছি এখানে। ফলে যে ইন্ডেন্টেশন বা ইমপ্রেশনটা সারফেসের উপর তৈরি হচ্ছে সেটা তোমার হচ্ছে স্কয়ার শেপের হচ্ছে না, এটা তোমার হচ্ছে দেখতে অনেকটা হচ্ছে কি, ডায়মন্ডকে যদি তুমি একটা বৃদ্ধ আঙ্গুল এবং হচ্ছে তর্জনী এই দুটোর মাঝখানে ধরো, তাহলে যেই ধরনের একটা শেপ তৈরি হবে, এই শেপের হচ্ছে একটা ইন্ডেন্টেশন এখানে তোমার হচ্ছে তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার পর বেসিক্যালি তারপর হচ্ছে ডি হিসাব করব, এল হিসাব করব, এল হিসাব করার পর এই যে 14.229 L ডিভাইড বাই ডি স্কয়ার এই ফর্মুলায় তোমার হচ্ছে বসাবা। এই ফর্মুলায় বসানোর পরে তোমার হচ্ছে বেসিক্যালি কতটুকু হার্ডনেস ম্যাটেরিয়ালটার আছে এই ইমপ্রেশন তৈরি করার বা ইমপ্রেশনের বিরুদ্ধে সেটা তুমি হচ্ছে বের করতে পারবা। আচ্ছা, আমরা একটা ছোট ভিডিও দেখার চেষ্টা করি। আমরা একটা ছোট ভিডিও দেখার চেষ্টা করি। আশা করি দেখা যাচ্ছে। স্যার So we find out, basically it's one of the properties of the material, mechanical properties of the material, how hard it is on a microscopic scale. This is নব ইলংগেটের যেটার কথা বলছিলাম আমরা একটু আগে, নব ডায়মন্ড পিরামিড ইন্ডেন্টার যেটা ইউজ করছিলাম, ফলে যেরকম ইন্ডেন্টেশন তৈরি হয় এটা হচ্ছে ওই ধরনের একটা ইন্ডেন্টেশন। মানে এটা হচ্ছে দ্বিতীয় টেস্টটা করছে এখানে। ভিকার্সের সময় যে 136 ডিগ্রি হিসাব করছে ওইটা ব্যবহার না করে নব যদি ইলংগেটের হিসাব করতাম তখন কোন ধরনের পেনিট্রেশন বা ডেপথের গর্ত তৈরি হতে এটা এখানে দেখাইছে। is the actual indent that the machine takes. When it does the hardness, it leaves an indent behind, and it measures the indent, and from there it converts it into a property of the material. এটা যেটা দেখলে একটু আগে, একটু এটা হচ্ছে বেসিক্যালি আমার ইন্ডেন্টেশনটা কিভাবে হয় মাইক্রো হার্ডনেস টেস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে দেখাইছে ওখানে। কারো কোনো প্রশ্ন আছে কিনা আবার বলো। আছে প্রশ্ন কারো? না স্যার। সবাইকে আশা করে বুঝতে পারছি, এরকম বলতে চাচ্ছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে বেসিক্যালি ইউটিউবে গো থ্রু করবে একটু। ইউটিউবে গো থ্রু করার পর হচ্ছে রকওয়েল, ব্রাইনেল, তারপর হচ্ছে বিকার এবং মাইক্রো হার্ডনেস, এই চারটা টেস্টের ছোট ছোট ক্লিপ গুলো দেখে নিবা। ইউটিউবে যথেষ্ট ভিডিও আছে আমি যা দেখলাম। তো হচ্ছে কিভাবে টেস্ট গুলো করে, যেহেতু ল্যাবে অ্যাক্সেস নাই, বারবার বলতেছি, সেই জন্য হচ্ছে একটু দেখে নিবা টেস্ট গুলো কিভাবে করে। যেহেতু যদি আমাদের ইনকেস অক্টোবরের 15 তারিখ সম্ভবত ভার্সিটি খুলতে পারে, অফলাইনে ক্লাস শুরু হবে, তখন যেন কোন টেস্টে কিভাবে করে হাতে যদি জিজ্ঞেস করি তখন যেন ইজিলি পারো, সেই জন্য হচ্ছে একটু গো থ্রু করবা, ইউটিউবে দেখে নিবা কিভাবে হচ্ছে কাজগুলো হচ্ছে। তারপর হচ্ছে আলটিমেটলি হচ্ছে কি, আমরা যখন হচ্ছে নেক্সট দিন থেকে হচ্ছে ইনশাল্লাহ নন ডিস্ট্রাকটিভ টেস্ট আমাদের হচ্ছে 1 2 3 4 5 থেকে 6টা ক্লাস হচ্ছে বেসিক্যালি এই সমস্ত জিনিসগুলো হবে, মানে রিডিং পড়বো, তারপর হচ্ছে জিনিসগুলো ইউটিউব ভিডিও দেখতে হবে। কিন্তু 6 থেকে 7 ক্লাসের পরে গিয়া আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা এই ম্যাটেরিয়াল ক্লাসে, সেটা হচ্ছে তোমার আয়রন কার্বাইড ডায়াগ্রাম। বিভিন্ন অ্যালয় কিভাবে তৈরি হয়, প্রত্যেকটা অ্যালয়ের মধ্যে কিভাবে ডিফারেন্স হয়, তারপর হচ্ছে প্রত্যেকটা অ্যালয়ের মধ্যে কত পার্সেন্ট কোন ম্যাটেরিয়াল গুলো থাকে, এই সমস্ত জিনিসগুলো একটা ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করে, যেটাকে বলে তোমার FESEC বা আয়রন কার্বাইড ডায়াগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটা বুঝতেও খুব ভালো টাইম লাগবে। যখন এটা আমরা শুরু করব তখন থেকে যেন কেউ কোনো রকম ক্লাস দেরিতেও অ্যাটেন্ড না করে, কোনো রকম ক্লাস মানে হচ্ছে কি টাইমের পরে বা দেরিতে বা ক্লাস মিস না করি, কারণ হচ্ছে ওইটা হচ্ছে বেসিক্যালি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে বেশি। এগুলোও তোমার আসবে, যেমন দেখো 4টা ক্লাস শেষ হইলে বেসিক্যালি আমি চেষ্টা করবো একটা টেস্ট নেওয়ার জন্য, তো মানসিকভাবে প্রস্তুতি থাকবো। অলরেডি 2টা ক্লাস কিন্তু শেষ, আর 2টা ক্লাস শেষ হলেই কিন্তু বেসিক্যালি একটা টেস্ট হবে। তো মনে রাখবা টেস্টের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে। ওখানে হচ্ছে এরকম ইনডেন্টেশনের ম্যাথ দিতে পারি, অথবা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের 5টা প্রপার্টি লিখতে বলতে পারি, অথবা যে কোনো একটা প্রপার্টির কথা বললাম, এই যে প্রপার্টিটা কিরকম হবে এটার একটা টেস্ট, এটার কোন টেস্ট করলে এটা বুঝতে পারবো, এটা নিয়ে তোমাদের বলতে পারি। তো মানসিকভাবে প্রিপেয়ার থাকবে যে 2টা ক্লাস শেষ, হয়তো আগামী 2টা ক্লাস বা 3টা ক্লাস শেষ হওয়ার পর একটা টেস্ট কিন্তু হবে। তো এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। আচ্ছা সবাইকে অ্যাটেন্ড, ইউনিভার্সিটি খুলবো কবে স্যার? ইউনিভার্সিটি সম্ভবত 15 তারিখ খুলতে পারে, এখনো কথাবার্তা চলতেছে, 15 তারিখ খোলার সম্ভাবনা আছে। আর যদি না খুলে তাহলে তো কিছু করার নাই। সবাই কি টিকা দিতে পারছো কিনা, ভ্যাকসিন কি দিতে পারছো সবাই এখানে? না স্যার, আমরা অ্যাপ্লিকেশন করে রাখছি স্যার, এখনো কোনো মেসেজ পাইনি। হ্যাঁ, ইভেন আমিও এখনো ভ্যাকসিন দিতে পারিনি। তো বুঝতে পারতেছো, ভ্যাকসিন যেহেতু সবাই পাচ্ছে না বা সবাই পাওয়া এখনো এতটুকু সহজলভ্য হয় না, তার মানে এত তাড়াতাড়ি ইউনিভার্সিটি খুলবে স্যার না। আমি তো শুনছিলাম নাকি আমাদের এই সেমিস্টারটা অনলাইনে হবে। হ্যাঁ, এই সেমিস্টার আমাকে বলছে অনলাইনে হবে, তবে হচ্ছে গত কয়েকদিন আগে শুনলাম হচ্ছে খুলতে পারে, যেহেতু হচ্ছে বুয়েট কুয়েট যাগুলো আছে ওগুলো খুলে দেওয়ার সম্ভাবনা চলতেছে। এই জন্য হচ্ছে হইতেও পারে, যদি ওরা খুলে দেয় তাহলে তো আমাদেরকে খুলে দিবে। যাই হোক, যে এটা খুলে এটা ডিপেন্ড করে ভার্সিটির উপরে, কিন্তু আমাদের তো পড়াশোনা চালাই দিতে হবে। তো যেটা বললাম 3 থেকে 4টা ক্লাস আমরা হওয়ার পরে, বেসিক্যালি 2 বা 3টা ক্লাস হওয়ার পরে একটা টেস্ট নিব। টেস্টের জন্য মানসিকভাবে ভালোভাবে প্রিপারেশন থাকবে। স্লাইড ম্যাথ কি প্রথমটা দিছিলাম তোমাদের গ্রুপে? স্লাইড স্যার এক মিনিট তো দেখছি। আমি তো দেখতে পাচ্ছি। স্যার একটা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আজকেরটাও দিয়ে দিব। তাহলে আরো নেক্সট 2টা টেস্ট, আজকেরটা হচ্ছে ডেস্ট্রাকটিভ টেস্টের উপর ক্লাস ছিল, এরপরটা তোমার হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট হবে, এরপর হচ্ছে তোমার হচ্ছে কয়েকটা অ্যালয়ের উপরে ক্লাস হবে। এরকম 4 থেকে 5টা স্লাইড দিব। দেওয়ার পরে হচ্ছে তোমাদেরকে আমি কিন্তু হঠাৎ করে একটা ডেট দিয়ে দিব, হচ্ছে এই আগামীকাল বা আগামী পরশু হচ্ছে তোমাদের হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অথবা একটা কি কাইন্ড অফ একটা টেস্ট হবে। তো তোমরা হচ্ছে এই জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকবা। বলবা না তখন স্যার মানে পড়তে পারি না, পড়ার টাইম পাই না, এগুলো কিন্তু তখন আর বলে লাভও নাই, আমাকে বলেও মানে আসলে কোনো কাজ হবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি বলবো হচ্ছে এখন থেকে একটু পড়া শুরু করে দাও, আজকে থেকে বেসিক্যালি পড়াটা শুরু করে দাও, এটা বলবো তোমার। আর হচ্ছে তোমরা একটা বই ফলো করবা, বইটা যদি তোমরা ডাউনলোড করতে পারে ভালো, না পারলে আমি দিয়ে দিব। বইটার নাম হচ্ছে, একটু দেখি তোমাদের বলতেছি আমি, বইটার নাম হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল মেটালার্জি বাই এভনার। স্যার আপনার বইটা একটু দিয়ে দিলে ভালো হয় স্যার, আচ্ছা ঠিক আছে, বই ডাউনলোড করে নিলাম। গ্রুপে তাহলে আপলোড করে দিচ্ছি বইটা একটু করে, ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল মেটালার্জি বাই এভনার। আমরা যে টপিক গুলো পড়তেছি সবগুলো হচ্ছে এই বই থেকে আলটিমেটলি হচ্ছে কি নেওয়া হচ্ছে। তো তোমরা যখন গো থ্রু করবা তখন বুঝবা হচ্ছে কোন টপিক কিভাবে কোন টপিক থেকে কোন জিনিস থেকে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আমরা তো স্লাইডের মধ্যে জাস্ট কয়েকটা লাইন দিচ্ছি, কিন্তু যখন প্রশ্ন দেখবে তখন দেখবো হচ্ছে স্লাইডের মধ্যে যেরকম থাকতেছে তার পাশাপাশি আরো বেশি কিছু থাকতেছে প্রশ্নের মধ্যে। তো তখন তো আমি যদি পুরো বই পড়াতে যাই তাহলে আলটিমেটলি টাইম অনেক বেশি লাগবে। তো হচ্ছে এই জন্য স্লাইডের মধ্যে হচ্ছে তার প্রত্যেকটা সামান্য একটা জিস্ট আনা। তো তোমরা যদি বইয়ে গ্রোথ করো তাহলে বুঝতে পারবে বেসিক্যালি আরো কি কি আছে এটা রিলেটেড গুলো। বুঝতে পারছি? আমি বই দিয়ে দিচ্ছি, স্লাইডও দিয়ে দিচ্ছি একটু পরে। ওকে স্যার। আচ্ছা,
তোমাদের মধ্যে একজন মানুষ আছে, নাম হচ্ছে এমডি আবুল কালাম। আবুল কালাম কি আছে অনলাইনে? আবুল কালাম? আচ্ছা, আবুল কালাম মনে হয় কথা বলতে রাজি না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে রেকর্ড করি নাই। বেসিক্যালি হচ্ছে কারণ হচ্ছে তোমাদের আবুল কালাম সাহেব হচ্ছে ক্লাস রেকর্ড করতেছে এবং ইউটিউবে আপলোড করতেছে তার চ্যানেলে। তো তোমরা একটু গো থ্রু করে ওর চ্যানেলে গিয়ে দেখবা যদি ক্লাস রেকর্ড আগে। বুঝতে পারছি? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা তাহলে এতটুকুই। আমি বই এবং স্লাইড দুটোই আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো সবাই। আল্লাহ হাফেজ।